সোনার ডাবর বন্ধু, সোনার ডাবর, আর মাত্র 10 দিন। কি রে, তোকে জিন ধরছে নাকি? উনকে ভুল পেশাল বাড়ির চুকায়। ভুল পেশাল লয় বন্ধু, ভুল পেশাল লয়। আর মাত্র 10 দিন, তাহলেই আমি কোটিপতি হয়ে যাচ্ছি। শালা বেন্নে পাস না ঠিক মতো 2 বেলা ভাত, আবার কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিস? ব্যাংক ডাকাতি করছো নাকি? বন্ধু, ব্যাংক ডাকাতিও করিনি, চুরিও করিনি। ভাগ্যের চাকা তো আমার খুলে গেছে রে, ভাগ্যের চাকা খুলছে এতদিনে। 10 দিন পরেই বুঝের পাবু। দাঁড়া, আমি আগে কোটিপতি হয়েলেই। বাপ রে, তুই তো কোটিপতি হয়ে যাচ্ছু। তা তুই যে পাটের ব্যবসা করিস সেলার করবো না? এ হে হে, থাম। এবার বড় লোক হওয়ার যে প্রচেষ্টা পাইছি, 10 দিন পর আমার ব্যবসা 10 গুণ লাভ হবি। আর দেখিসনি 10 ডাবর মোহর পামু। না না বন্ধু, তোর তো ভাবসাব আমার ভালো ঠিকইচ্ছে না। কোনো ভণ্ড বাবার পাল্লাত পড়লু নাকি? ভন্ড বাবা লয় রে বন্ধু, ভন্ড বাবা লয়। আচ্ছা শুনবু যখন শোন, কাকো জান কোষ নে। আজ রাত্রে আমার মেসেঞ্জারে সেই একটা মেসেজ যাচ্ছে। বাপ রে, মেসেঞ্জারে মেসেজ আসছে? তা কি কোটিপতি বিল গেটস তোকে মেসেজ দিচ্ছে নাকি? আরে না, কেরা বেন হামাক মেসেজ দিছে তাক তো আমি চিনি নে। আসলে ভাগ্য খুললে যা হয় বন্ধু, এতদিনে আমার ভাগ্যটা খুলে গেছে। তা শোন না, কে মেসেজত কি লেখা আসলো? লেখা আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারই ঠিক নিচেই লেখা আসলো, এই মেসেজটা 200 জনের কাছে ফরওয়ার্ড করেন। তাহলে আপনি আপনার ব্যবসাত লাভবান হবার পাবেন, সাথে 10 ঠিলে সোনার ডাবর পাবেন। নিচে আরো লেখা আসলো যে একজন লোক এটা বিশ্বাস করেনি, তার মাও 2 দিনের মধ্যে মরে গেছে। তাহলে বোঝে আমি কত টাকার মালিক হয়ে যাচ্ছি। অলরেডি আমি 80 জনের কাছে ফরওয়ার্ড করছি, আর মাত্র 120 জনের কাছে দিলেই 10 দিন পর ফলাফল একেবারে আমি কোটিপতি হয়ে যাচ্ছি। কি গলু? সামান্য মেসেজ ফরওয়ার্ড করলে মাও মরে যায়, আবার সামান্য মেসেজ ফরওয়ার্ড করলে কোটিপতি হওয়া যায়? এলে মিথ্যে রে বন্ধু, এলে মিথ্যে। এলে তুই বিশ্বাস করিস না। কি কলু? তাড়াতাড়ি আল্লাহর কাছে মাপসা, যেটি লা ইলাহা লেখা সেটা একটু মিথ্যে বানিয়ে দিলু। তুই তো কাফের হয়ে গেছু রে, তোর সাথে তো আর 1 সেকেন্ডও থাকা যাবে লয়। থাক তুই, এটি আমি বাড়িতে গেনু। কি রে বন্ধু, 10 দিন তো পার হয়ে গেল, টাকার ডাবল কি পাইছু? না রে বন্ধু, টাকার ডাবর তো পাইনি, সাথে আমার ব্যবসা সেই রকম লস খাইছি। আমি আমার ধর্ম কত বিশ্বাস করিচ্ছিনু, আজ থেকে আমার সব বিশ্বাস উঠে গেল। যা নামাজ কালাম পড়িচ্ছিলাম, তাও আর পড়মু না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বন্ধু তুই তাড়াতাড়ি তওবা পড়, এত বড় ভুল করিস নে। শোন, আমাদের সমাজে কিছু কিছু নাস্তিক আছে, তারা নিজে নিজে এলে মেসেজ বানায়, তারপর মুসলমানের মধ্যে ছড়িয়ে দেয়, যাতে তোর ইসলামের প্রতি ভরসা কমে যায়। আজে তুই জিঙ্গে করছু যে তোর ধর্মের প্রতি বিশ্বাস চলে গেছে, ইঙ্গে মেসেজ ফরওয়ার্ডের কারণে আর অনেক মানুষ অবিশ্বাসী হয়ে যায়। এই জন্য করছি এলে মেসেজ আর ফরওয়ার্ড করিস নে। শোন, তুই যদি তোর ব্যবসাত লাভবান হবার চাস, সে নামাজ পড়বু, আল্লাহর কাছে বেশি বেশি চাবু, কবু হে আল্লাহ, আপনি আমার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। সাথে সাথে নবী রাসূলগণের দেখানো পথ অনুসরণ করবু, তাহলে তুই সফল হওয়ার পাবু। আর একটা জিনিস কি, ব্যবসা বাণিজ্য করতে গেলে কঠোর পরিশ্রমী হওয়া লাগবে। আল্লাহর ইবাদতের পাশাপাশি কঠোর পরিশ্রম করবু, তাহলে তুই সফল হওয়ার পাবু। আর তুই একটা মেসেজ ফরওয়ার্ড করে কেউ কোনোদিন বড় লোক হওয়ার পায়? তুই ঠিকই কছু বন্ধু, এখন যে আমি বুঝের পানু এটা একটা নাস্তিকের কাজ। আমার তো ইসলামের প্রতি বিশ্বাসই উঠে গেছিল, তুই আমার চোখ খুলে দিছু বন্ধু। যাক, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে তুই যে নিজের ভুল বুঝে পাইছু, এজন্য আমার অনেক ভালো লাগিচ্ছে। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য, অন্যদেরকে সচেতন করতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।